বর্তমান প্রজন্মে অত্যাধুনিক প্রযুক্তি থাকলেও এখনও নিজেদের গাফিলতির কারণে শরীরে বাসা বাঁধছে ক্যান্সারের সংক্রমণ। বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার সংক্রমণে আক্রান্ত হয় মহিলারা। তাদের অজান্তে শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মারণ রোগ ক্যান্সারের সংক্রমণ। এবার সচেতনতা নিয়ে এগিয়ে এলো জেলা পুলিশ। রবিবার নদিয়ার রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে এবং তাহিরপুর থানার যৌথ ব্যবস্থাপনায় তাহিরপুর থানা এলাকায় ক্যান্সার সচেতনতা পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মূলত এখানে কি টেস্ট করা হচ্ছে? এখানে আজকে মহিলাদের জরায়ু পরীক্ষা করা হচ্ছে। যদিও আজকে আমাদের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সঙ্গে দুটো পরীক্ষা হয়। একটা হচ্ছে মহিলাদের স্তন ক্যান্সারের যে পরীক্ষা, যেটাকে বলা হয় ম্যামোগ্রাফি। তো টেকনিক্যালি কিছু সমস্যার কারণে আজকে ম্যামোগ্রাফি ইউনিটটা আসতে পারেনি, ম্যামোগ্রাফি বাসটা খারাপ আছে, সেটা করা সম্ভব হচ্ছে না। কিন্তু মহিলাদের জরায়ু পরীক্ষা করা হচ্ছে। জরায়ু মুখে যে ক্যান্সারের লক্ষণ সেটা পরীক্ষা করা হচ্ছে। কারণ আমরা জানি সারা পৃথিবীতে যত মহিলাদের যত ক্যান্সার হয় তার মধ্যে দুটো ক্যান্সার সবচেয়ে বেশি হয়, একটা হচ্ছে স্তন ক্যান্সার, একটা হচ্ছে জরায়ু ক্যান্সার। তো স্তন ক্যান্সারটাকে পরীক্ষা করা গেল না, কিন্তু জরায়ু ক্যান্সারটা পরীক্ষা করা হচ্ছে। এখানে প্রায় আজকে 150 জনের মতো মহিলার স্যাম্পল কালেক্ট করা হবে, কালেক্ট করে সেটা পরীক্ষা করা হবে এবং যাদের শরীরে ক্যান্সারের লক্ষণ পাওয়া যাবে তাদেরকে পরবর্তী সময়ে আমরা রানাঘাট পুলিশ জেলার তাহিরপুর পুলিশ স্টেশনের মাধ্যমে জানাবো এবং তারপরে তাদেরকে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সম্পূর্ণ বিনামূল্যে তাদের পরবর্তী চিকিৎসা করানো হবে। এটাই আমাদের উদ্যোগ। এই উদ্যোগ আজকে কাদের তরফ থেকে করা হয়েছে? পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ? এই উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে মেন উদ্যোগ হচ্ছে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, সহযোগিতা করেছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন উই উইথ এভরিওয়ান। আর সহযোগিতা করছেন সেই সঙ্গে পুরো আয়োজনে তাহিরপুর পুলিশ স্টেশন। আজকে মহিলাদের কতটা উদ্যোগ দেখতে পান? এখানে প্রচুর মহিলা এসছেন। এখানে আমরা যখন এই ক্যাম্পটার আয়োজন করি বা উদ্যোগ নিয়ে আর কি, যে আমরা প্ল্যানিং করবো, জয়বাবুর সঙ্গে কথা হয়েছিল, তখন প্রায় 200 থেকে 250 মহিলা এখানে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু একটা ইউনিটের পক্ষে এতজনকে টেস্ট করানো সম্ভব নয়, তাই জন্য হার্ডলি আমরা 150 জনকে আজকে ম্যাক্সিমাম টেস্ট করাতে পারবো। সবটাই কি বিনামূল্যে? পুরোটাই বিনামূল্যে। আপনার নাম পরিচয়? আমার নাম শান্তনু রায়, আমি আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন উই উইথ এভরিওয়ানের প্রতিষ্ঠাতা সদস্য। মূলত আজকে এখানে কিসের ক্যাম্প তৈরি করা হয়েছে? আজকে হচ্ছে ইউট্রাস ক্যান্সার টেস্ট হচ্ছে। এখানে মহিলাদের যারা 28 বছর থেকে 62 বছর অবধি তাদের এখানে টেস্ট করা হচ্ছে। এখানে মহিলারা কতটা আগ্রহী মনে করছে? হ্যাঁ, খুবই আগ্রহী। ওনারা ভীষণভাবেই আমাদের সহযোগিতা করছেন, যা জিজ্ঞাসা করা হচ্ছে বলছেন, কোঅপারেট করছেন আমাদের সাথে। বর্তমান প্রজন্মে কিন্তু প্রযুক্তি থাকলেও ক্যান্সার কিন্তু মুক্ত হতে পারছে না মানুষ। সেইখানে দাঁড়িয়ে চিকিৎসক থেকে শুরু করে আপনারা যারা রয়েছেন তারা কিন্তু মাঠে ময়দানে নেমে সেটা প্রতিরোধ করার চেষ্টা করছেন। কোথাও কি মনে হচ্ছে সচেতনতার বার্তা আর একটু পৌঁছানো দরকার মানুষের কাছে? হ্যাঁ, অবশ্যই আমরা এই করে একটু করে এগিয়ে যাচ্ছি, যাতে আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারি আমরা, যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই সঠিক সময় যদি ধরা পড়ে, যে মানুষের সচেতনতার মাধ্যমে যে তার কোথায় কী হয়েছে, তো আমরা অবশ্যই কিওর হতে পারি এখান থেকে। এই যে মহিলা সংক্রান্ত যে বিষয়গুলো থাকে তাদের মধ্যে অনেকটা স্প্রেড করে বেশি ক্যান্সার। তা সাংসারিক কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকা প্রত্যেকেই একটু অবগত হওয়া দরকার যে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা। অ্যাকচুয়ালি ক্যান্সার আমরা মহিলারা সঠিক সময় চিকিৎসা করাতে ভয় পাই। তার কারণ হচ্ছে আমরা ভাবি আমাদের এই রোগটা নেই, আমরা মানতেই চাই না আমাদের এই রোগটা আছে, কিন্তু আমাদের মধ্যেই এই রোগটা বাসা বেঁধে থাকে। তাই জন্য সঠিক সময় যদি এটা চিকিৎসা করা হয়, অবশ্যই এটা কিওর হয়, এটা সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে। তো আমরা মহিলারা একটু সচেতন হই, আমরা ভয় না পেয়ে এগিয়ে আসবো এই টেস্টটা করাতে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে দীপালি সিংহ রায়, আমি উই উইথ এভরিওয়ান চ্যারিটেবল ট্রাস্ট একজন সদস্য। কাদের তরফ থেকে করা হয়েছে আজ এই ক্যাম্প? আজকে এটা হচ্ছে রানাঘাট তাহিরপুর পুলিশ স্টেশন থেকে, তো তারা খুবই সাহায্য করছে। আর চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট থেকে এসছে, তারা সহযোগিতা করছে। দাদা, এই যে ক্যান্সার অ্যাওয়ারনেস, সাধারণ মানুষ হয়তো অনেক সময় জানতে পারে না তাদের শরীরে ক্যান্সারের বাসা বেঁধেছে কিনা, কিন্তু সংক্রমণ যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন কিন্তু হয় 3rd স্টেজ না 4th স্টেজ মৃত্যুবরণ করতে হয়। আজকে যে ক্যান্সার যে অ্যাওয়ারনেস, সেটা কতটা তাৎপর্যপূর্ণ মনে করছে? অত্যন্ত সঠিক সময় এবং এর তাৎপর্য তো আছেই। ক্যান্সার নিয়ে আমরা সবাই চিন্তা করি এবং এটা জানি এটা মানব রোগ, কিন্তু এটা সেরে যেতে পারে। এটা ডিটেকশন বা অ্যাওয়ারনেসটা হওয়া এই জন্য প্রয়োজন যে
আমরা জানি না যে আমাদের শরীরে ক্যান্সারের যে জার্ম আছে, এটা যখন স্প্রেড করে যায় তখন আর কি গিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। যদি অ্যাডভান্স যদি আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে রাখতে পারি, তো ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে তাহলে কিন্তু সেটা সে সার্ভেন্ট করে আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা মহিলা তাদের কিন্তু সংক্রমণটা অতিরিক্ত মাত্রা থাকে, বিভিন্ন কারণে বিভিন্ন শরীরের অঙ্গে কিন্তু হতে পারে। ক্যান্সার কোনো ইয়ে রাখে না, কোনো লিঙ্গর সঙ্গে সব হয়। আজকে মহিলাদের একটা বিশেষ যেটা বিশেষ করে ইউট্রাস এবং ব্রেস্ট ক্যান্সারটা যদিও খুব মারাত্মক কিছু না, ইউট্রাসের ক্যান্সারটা কিন্তু সাংঘাতিক। ইউট্রাসের ক্যান্সার হওয়া মানে প্রায় 30% কিছু। ওইটা অনেক সময় বেশিরভাগ সময় মেয়েরা চেপে যায়। তারা ফার্স্ট যদি ইয়ে করতে পারে তাহলে ফার্স্ট যদি ধরা পড়ে তাদের সার্ভাইভ করতে পারে, এগুলো চেপে যায়। আচ্ছা, কোথাও কি মনে হয় আতঙ্ক নয়, সচেতন থাকা উচিত? হ্যাঁ, কোথাও কি মনে হয় যে আতঙ্ক নয়, সচেতন থাকা উচিত? সেই জন্যই তো অ্যারোডে, সেই জন্যই ইচ্ছা। আজকে কাদের তরফ থেকে এই অনুষ্ঠান করা হচ্ছে? আজকে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের যে উদ্যোগ এবং ব্যবস্থাপনায় আমাদের তাহিরপুর থানার সম্মানীয় যে আধিকারিক আছে জয় দাস, তার মূলত পরিচালনায় এটা। ঠিক।